ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? সকাল থেকে আজকে কিন্তু মনটা একদম ভালো নেই, তো এর জন্য দেখো সকাল থেকে যেহেতু মনটা ভালো নেই তাই সকালবেলা উঠে নাস্তা তৈরি করে ফেলেছি আর নিয়ে বসে গেছি তোমাদের সাথে। চলে এসো সবাই যারা নাস্তা করবে। আর মনটা কেন ভালো নেই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তো সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো। আর নিউ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, নাস্তা কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে দেখো রাতও কিন্তু হয়ে গেছে, এখন রাত কিন্তু 12টা বাজে আর আমরা সবাই নিচে ওয়েট করছিলাম। কেন বলো তো? এই দেখো দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে বসে আছে করণ, তো করণ বসে আছে, করণ চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। কোথায় যাচ্ছে সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ একদম নির্ঝুম হয়ে গেছে, রাত 12টা বাজে মানে বুঝতেই পারছো প্রায় ফাঁকা ফাঁকা রাস্তা। আর আমরা সবাই কিন্তু ওয়েট করছি গাড়ির জন্য, আর চলে এসেছিলো গাড়ি আর তারপরে চলে এলাম ওখান থেকে করণকে তুলে দেওয়ার জন্য আর যারা যারা যাবে সবাইকে তুলে দেওয়ার জন্য। তো আমরা ওয়েট করছি যে বাস বুকিং আছে কখন আসবে সেটার জন্য কিন্তু ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে প্রায় কিন্তু 12:30টার ওপরেই হয়ে গেছে। আর তারপরে এই দেখো চলে এসেছে বাস, আর বাস দাঁড়িয়ে গেছে। তারপরে করণ কিন্তু আস্তে আস্তে চলে গেল, আর আমিও পেছন পেছন ছুটছিলাম করণও ছুটছে, আমিও ছুটছি, সবাই চলে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের বললাম, অ্যান্ড তাক দেখতে হবে, তারপরেই তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে, এটা সারপ্রাইজ। আর তারপরে দেখো চলে যাচ্ছে আমাকে বাই বাই করে, ওর বাবাকে বাই বাই করে চলে যাচ্ছে। আর বাসটা বেশিক্ষণ দাঁড়ালো না, আমি ভেবেছিলাম যে ভেতর থেকে তোমাদের শ্যুট দেবো কিন্তু দিতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম আবার দেবো, অসুবিধা কিছু নেই। তো পুরো ব্লগটাই থাকো, দেখতে থাকো। আর আমরা কিন্তু একদম থাওয়া হয়ে দাঁড়িয়ে রয়েছি, সবাই বাই করে চলে যাচ্ছে, আমাদেরও মনটা কেমন লাগছে, কারণ চলে যাচ্ছে তো ওর জন্য মনটা সবারই খারাপ লাগছে। তো আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, জাস্ট শ্যুটই করছি, আর কি করব বলো। ভেতরে গিয়ে তো দেখতে পারবো না, কেন বেশি টাইম বাসের সময় নেই, দেখতে দেখতে কিন্তু বাসটা ছেড়েও দিচ্ছে, এর জন্য একদম টাইম দেয়নি। জাস্ট যে কটা বুকিং ছিল সিট উঠার পরে কিন্তু বাসটাকে শর্ট করে কিন্তু ছেড়ে দিল। আর দেখো দেখতেই পাচ্ছ বাসটা ছেড়ে দিয়েছে, আমি কারণটা খুঁজছি ও কোথায় গিয়েছে, কোন সিটে গিয়ে বসলো, কিন্তু বাইরে থেকে কিছুই বুঝতে পারছি না, যেহেতু পুরো এসি বাস আর ভেতর থেকে বন্ধ আছে, এই জন্য আমি তবুও ট্রাই করছিলাম যদি উকি ঝুঁকি মেরে দেখতে পারি, কিন্তু দেখো কোনোভাবেই কিন্তু দেখতে পেলাম। তারপরে দেখো তোমাদেরকে ফুলটাই কিন্তু শেয়ার করছি। যাই হোক, বাসটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে চলে এলাম একটা জায়গায়, তোমরা এর আগেও এই শ্যুটটা কিন্তু পেয়ে গেছো, আবার নেক্সট টাইম তোমাদেরকে শ্যুট দিয়ে দিচ্ছি। আর জানিয়ে রাখি করণ চলে গেছিলো ফাইটের ভিডিওটা তোমাদের নেক্সট টাইম দেবো, কেন ফাইটটা কমপ্লিট হওয়ার পর তোমাদের অবশ্যই দিয়ে দেবো। আর করণ কিন্তু অনেকটা দূর গেছে ফাইটের জন্য, আমাদেরকে ছেড়ে একটা রাতের ব্যাপার, আর থাকবে কিন্তু 2 দিন, তারপরে তোমাদের ফাইটের শ্যুটটা অবশ্যই দেবো। ও এবার ফার্স্ট টাইম একা একা কিন্তু চলে গেছে, আর ফাইট করতে গেছে, MMS ফাইটে গেছে, তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো ডিটেলস। তো তার জন্য করণের ডিটেলস দেখার জন্য করণ ব্লগ 01-এ চোখ রাখো, আর বাপ বেটা 01-এর চ্যানেলে চোখ রাখো করণের ডিটেলস জানার জন্য, যে ফাইট কেমন হলো, কি পেলো, কি হলো ফাইটে, তো সব কিছু জানার জন্য কিন্তু তোমাদের ওই চ্যানেলের প্রতি চোখ রাখতে হবে, কেন ওই চ্যানেলে আসছে করণের পুরো ফাইটটা বা সমস্ত কিছু অল টোটাল কিন্তু ওই চ্যানেলে আসছে, কাল থেকে স্টার্টিং হবে। তো সমস্ত কিছু দিয়ে দেবো, করণ কোথায় আছে, কি করছে, কেমন অবস্থায় আছে, কি ফাইট করছে, A to Z জানতে গেলে কিন্তু তোমাদের করণ দাস 01 চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে, ওখানে কিন্তু আসবে ভিডিওগুলো। যাই হোক, তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকে আগেই বলেছি যে আমার বরেরা কিন্তু একটা ক্লাস চালু করেছে, এই যে ক্লাসের যে এটা হলো, তা দেখতে পাচ্ছ এটা আছে গোশালা, তো তোমাদেরকে আজকে খুব সুন্দর করে শ্যুট দিয়ে দিচ্ছি। আর দেখো ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু লাঠি খেলছে, আর এত সুন্দর খেলছে আমার দেখে কিন্তু ইচ্ছা করছে যে আমিও খেলি। যাই হোক, এখন এরা নতুন নতুন ট্রাই করছে, স্টার্টিং হয়েছে আজকে, সেকেন্ড ডে ছিল, আগে সানডেতেই স্টার্টিং হয়েছে, আজকে সেকেন্ড ডে ছিল। তো খুব সুন্দরভাবে কিন্তু করছে প্রত্যেকে। তো 2টো ব্যাচে হচ্ছে, এটা একটা মানে বাচ্চাদের ব্যাচ আছে বা ছেলেদের ব্যাচ, আর একটা মেয়েদের ব্যাচে হচ্ছে। তো পুরোটা যারা যারা শ্যুট চাও, পুরো শ্যুট তোমাদের সাথে দেবো, কমেন্ট করে জানাবে। আর কেমন লাগছে লাঠি খেলা অবশ্যই কিন্তু বলবে, আর কারা কারা তোমরা খেলতে ভালোবাসো এই খেলাটা, এটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর যারা যারা জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।
তো অবশ্যই যোগাযোগ করবে, যারা যারা ফাইট শিখতে চাও তো আমার সাথে যোগাযোগ করবে, যারা যারা MMA শিখতে চাও আমার সাথে যোগাযোগ করবে, যারা যারা লাঠি খেলা শিখতে চাও আমার সাথে যোগাযোগ করবে। আমাদের 4টে ক্লাস আছে, তো 4টে ক্লাসে আলাদা আলাদা ফাইট হয়। ফিটনেস ফাইট আছে, MMS আছে, ক্যারাটে আছে, আর লাঠি আছে, আরও বিভিন্ন আছে, যে আমি তো যেহেতু খেলি না আমি বলতে পারবো না। তো যা প্রত্যেক তরোয়াল প্রত্যেকটা আছে আলাদা আলাদা। যারা যারা তোমরা মনে করবে যে অ্যাডমিট হতে চাও তো আমার সাথে এখানে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই। 4টে ক্লাসে আলাদা আলাদা টাইমে ক্লাস হয়, আলাদা আলাদা দিনে সব কিছু কিন্তু আলাদা আলাদা করা আছে। এর জন্য যেটা তোমাদের যেটা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা কোন খেলাটাকে বেশি ভালোবাসো। এর মধ্যে যতগুলো খেলার বললাম সবই কিন্তু ফিটনেসের খেলা আছে এখানে, আর বেশিরভাগটা কিন্তু আছে বডি বিল্ডারের। আর তোমরা কিন্তু জানাবে যে কোন খেলাটা তোমাদের বেস্ট। তো চলো ভিডিওটা যাই হোক আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার আসছি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে, খুব সুন্দর আশা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও ভালো লেখো একটা অন্তত লাইক কমেন্ট করে। সবসময় তোমাদের দিকে তাকিয়ে থাকবো। বাই বাই।